ধনেপাতা দিয়ে রান্না করা চিকেনের মধ্যে এক অন্যরকম স্বাদ আর গন্ধ মিশে থাকে। চিকেনের সাথে ধনেপাতার মিশ্রণ শুধু স্বাদই বাড়ায় না, এর স্বাস্থ্যগুণও অনেক বাড়িয়ে দেয়। তোমরা যদি চিকেনের নতুন কিছু পদ রান্না করতে চাও, তবে ধনেপাতায় ম্যারিনেট করা এই রান্নাটি অবশ্যই ট্রাই করতে পারো। তাহলে চলো ধনিয়া চিকেনের রেসিপিটি দেখে নেওয়া যাক। বাজারে তো এখন সারা বছরই ধনেপাতা পাওয়া যায়, তবে শীতকালে ধনেপাতার টেস্টই আলাদা। এই শীতকালীন ধনেপাতা দিয়েই চিকেনটা একটু অন্যরকম ভাবে বানানোর চেষ্টা করলাম। প্রথমেই মাংসর মধ্যে 1 টেবিল চামচ লবণ, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নিই। সেজন্য কয়েক টুকরো আদা, 15 থেকে 18 কোয়া রসুন আর 1.5 খানা মতো পেঁয়াজ দিয়ে এটার মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো খুব একটা ভালোভাবে পেস্ট হয়নি, সেজন্য সামান্য একটু জল দিয়ে দিলাম এটাকে মিহি পেস্ট বানানোর জন্য। দেখো একদম মিহি পেস্ট হয়েছে। এবার এই পেস্টটা মাংসর মধ্যে দিয়ে দেব। এবার একটা মাঝারি সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা কেটে নিয়েছি, মিক্সিং জারে নিয়ে নিলাম। 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এই লঙ্কাগুলো ভীষণই ঝাল, তোমরা স্বাদ অনুযায়ী লঙ্কাটা বেশি কম করতেই পারো। আর এখানে আমি 100 গ্রাম ধনেপাতা নিয়েছি। ধনেপাতার গোড়াগুলো কেটে ভালোভাবে ধুয়ে এর মধ্যে নিয়ে নিলাম আর সামান্য একটু জল দিয়ে এগুলোকেও মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো একদম মিহি পেস্ট হয়ে গেছে। এবার এটাকেও মাংসর মধ্যে নিয়ে নেব। এবার এর মধ্যে অর্ধেকটা পাতিলেবুর রসও দিয়ে দিলাম। পাতিলেবুর পরিবর্তে তোমরা এখানে ভিনিগারও দিতে পারো। এবার এই সমস্ত উপকরণ ভালোভাবে মাংসর মধ্যে মিশিয়ে নেব। মাংসটা ম্যারিনেটের সময়ই এত সুন্দর ধনেপাতার একটা গন্ধ আসছে। ধনেপাতার এই সতেজ গন্ধ পুরো রান্নাটাকে এক আলাদাই মাত্রা এনে দেয়। আর কালারটাও দেখতে পাচ্ছ কি সুন্দর সবুজ হয়েছে। এবার এটাকে ঢাকনা দিয়ে প্রায় 1 ঘন্টা মতো রেখে দেব, যাতে ধনেপাতার স্বাদ আর গন্ধ খুব ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। এক ঘন্টা পর কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তাতে প্রায় 1-3 কাপ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাতে সর্ষের তেলটা একটু বেশিই দরকার। এবার এই তেলে ফোড়নের জন্য 3টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর 2টো এলাচের ঝাল ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম। হাফ চা চামচ গোটা জিরে ফোড়নও দিয়ে দিলাম। এখন 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচি করে কেটে রাখা এর মধ্যে দিয়ে দিলাম। 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। একটা ক্যাপসিকামের অর্ধেকটা পেস্ট বানিয়ে মাংসতে ম্যারিনেট করেছিলাম আর বাকি অর্ধেকটা কুচি করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ তেলে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। এই মাংসটা রান্না করতে খুব বেশি সময় লাগে না। শুধু মাংসটা ম্যারিনেট করে অনেকটা সময় পর্যন্ত রেখে দিতে পারলে এর টেস্ট আরও অনেক ভালো হয়। পেঁয়াজ টমেটোটা প্রায় নরম হয়ে এসছে। এবার ম্যারিনেট করা মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাটিতে যে এক্সেস মশলাটা লেগেছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দেখো কি সুন্দর কালারটা হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে মাংসটা তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রায় 5-7 মিনিট হাই ফ্লেমে কষানোর পর দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে হাই ফ্লেমে মাংসটাকে এভাবেই রেখে দেব। দেখো পুচকিটা চলে এসছে আমার রান্না দেখতে, আর ওর দাদা পড়তে বসে গেছে। এখন
প্রায় 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে মাংসটাকে একবার নাড়াচাড়া করে নেব। হাই ফ্লেমে আছে তো, তলায় লেগে যেতে পারে। এখন মাংসর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1.5 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ ধনে গুঁড়ো দিলাম, 1/2 চা চামচেরও একটু কম চিকেন মশলা দিয়ে দিলাম, 1/2 চা চামচেরও কম গোলমরিচ গুঁড়ো দিলাম, আর 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই সমস্ত গুঁড়ো মশলাও মাংসর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখো মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ এখানে দিয়ে দিচ্ছি। লবণটাও মাংসর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মাংস রান্নাটা একটু কষা কষাই হয়ে থাকে, এর মধ্যে কোনো জল আমি আলাদা করে অ্যাড করব না। মাংসর মধ্যে যে জল ছিল তাতেই মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আরও একবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে মাংসটাকে হতে দেবো। মাংসটা হতে থাক, ততক্ষণে কিছুটা ধনেপাতা এভাবে কুচি করে নিচ্ছি। শেষে মাংসটার ওপরে একটু ছড়িয়ে দেব। আর 2টো কাঁচা লঙ্কা এভাবে চিড়ে নিচ্ছি। রান্নাটা প্রায় হয়েই এসেছে। এবার ঢাকনাটা খুলে নেব। দেখো কত সুন্দর উপরে তেলটা ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবার এই উপকরণ দুটো মাংসর সাথে একটু মিশিয়ে নেব। এবার উপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর যে কাঁচা লঙ্কা দুটো চিড়ে রাখলাম সেটাও উপরে দিয়ে দিলাম। দেখো কি দুর্দান্ত লাগছে চিকেনটা দেখতে, এর স্বাদও কিন্তু অতুলনীয় হয়ে থাকে। ব্যাস, চিকেন রান্না একদম কমপ্লিট। এবার ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে 5 থেকে 7 মিনিট মতো এভাবেই রেখে দেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে দেখো গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আরেকবার ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা মাংসর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা দিয়ে চিকেন রান্না করলে চিকেনের গন্ধ আর স্বাদ দুটোই একেবারে অন্যরকম হয়ে থাকে। তোমরাও একবার এইভাবে ধনেপাতা দিয়ে চিকেন রান্না করে দেখতে পারো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এই চিকেনের রেসিপিটি রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সবের সাথেই খুব ভালো যায়। এই ধনেপাতা দিয়ে ম্যারিনেট করা চিকেনের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও ফিরে আসবো নতুন কোনো এক মজাদার রান্নার রেসিপি নিয়ে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। এবার এই গরম গরম ধানিয়া চিকেন বেটুর পেটে যাওয়ার জন্য একদম রেডি। প্রত্যেককে শুভ ভোজন। দারুণ হয়েছে।